فبأي آلاء ربكما تكذبان তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এরে বান্দা সমুদ্রের দিকে তাকাও। বান্দা তুমি রুই মাছ খাইবা না বোয়াল মাছ খাও? বোয়াল মাছ খাইবা না আইর মাছ খাও? কাতল মাছ খাও? তেলাপিয়া খাও? পাঙ্গাস খাও? রুই খাও? কাতল খাও? ইলিশ খাও? চিংড়ি খাও? এটা খাবা না ওটা খাও? এই আইটেম ভালো লাগে না ওই আইটেম খাও? এরে দুনিয়ার নবীর উম্মতের দল, ঢাকার যাত্রাবাড়ি উত্তরা গুলশান বনানীর দিকে তাকাও। রবের পরিচয় নাও, তারপর মালিকের কবরে গিয়ে ঘুমাও। চান্দনী এলাকার যুবক ভাই, পর্দানিশী মা, হায়াতের জীবন কিন্তু বরফের ন্যায় গলে গলে ফুরিয়ে যাচ্ছে। আমার জীবন থেকে একটা দিন ফুরিয়ে যাওয়া, আমার হায়াত থেকে একটা দিন কমে যাওয়া, আমার হায়াতের জীবন থেকে একটা দিন বিয়োগ হয়ে যাওয়া, মাইনাস হয়ে যাওয়া, আমার একটা সপ্তাহ চলে যাওয়া, আমার একটা মাস চলে যাওয়া, আমার একটা বছর চলে যাওয়া, আমার হায়াতের জীবন থেকে একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর ফুরিয়ে যাওয়া। আমার হায়াত কিন্তু বাড়ছে না, আমার হায়াত কিন্তু দিন দিন কমে কমে ফুরিয়ে যাচ্ছে। এ যুবক ভাই, পর্দানিশী মা বোনেরা গো, জীবনে অনেক সংসার করছি, অনেক মোবাইল টিপছি, অনেক এদিক সেদিক কথা বলছি। আজকে কোরআনের ফ্যাক্টরি, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, চান্দনী নদীর পার, রিয়াজুল জান্নাহ মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক এলাকার সকল মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জান্নাতের বাগান কোরআনের মেলা বিছানো হয়েছে। আমার যুবক ভাই, কলিজার টুকরা, বৃদ্ধ বাবাজিরা, এদিক সেদিক রাস্তাঘাটে দোকানপাটে না দৌড়াইয়া মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। বাবা, নদীর মাছ খাইবা না, পুকুরের মাছ খাইবা না। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, গোশতের দিকে তাকাও। গরুর গোশত খাইবা না, বকরির গোশত খাও, বকরির গোশত খাইবা না। বেড়ার গোশত খাও, বেড়ার গোশত খাইবা না। মুরগির গোশত খাও। আমার আল্লাহ আপনার আমার জন্যে হাজারো নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। এরে বান্দা, ফলের দিকে তাকাও। ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা গুলশান বনানীর দিকে তাকাও, বাইতুল মুকাররমের দিকে তাকাও। এমন মাওলায়ে কারীম তোমাকে আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, কোনো নাজ নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জয়নে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জয়নে। ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা পুরাণ। কোথা পেল তাহারাই সুর আমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন, কে মহান? আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মাউতের মালিককে। মাউত কাসিন কুল্লু নাসিন সারে বুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা কুই আগে রওয়ানা है कोई पीछे रवाना ए যুবক ভাই পর্দানিশি মা দুনিয়ার মামলায় মোকদ্দমায় দুনিয়ার বিচারে একবার ঠকে গেলে দ্বিতীয়বার আপিল করে দ্বিতীয়বার মাতবর সালিশ নিয়ে দ্বিতীয়বার জিতার সুযোগ আছে খবরদার খবরদার আমার মাওলায় কারিমের আমার রব্বে কাবার নিয়ামত খেয়ে না শুকরিয়া করো না আমার আল্লাহর সাথে বেঈমানি করো না আমার আল্লাহর ধরা বড় পাকড়াও ধরা আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহর ধরা বড় কঠিন খবরদার একটা কুকুর মালিককে ভুলে না একটা কুকুর একটা পশু পাখি প্রাণী মালিকের সাথে বেঈমানি করে না মালিকের ঘর থেকে যায় না আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব মানুষকে আল্লাহ অযথা বেহুদা বানায় নাই আল্লাহ অনর্থক বানায় নাই আল্লাহ বলছেন আমি আসমান বানাইতে গিয়ে কসম খাই নাই আমি আল্লাহ জমিন বানাইতে গিয়ে কসম খাই নাই আমি আল্লাহ জান্নাত বানাইতে গিয়ে কসম খাই নাই আমি আল্লাহ সূর্য বানাইতে গিয়ে কসম খাই নাই আমি আল্লাহ চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন আরশে কুরসি লৌহ কলম আমি আল্লাহ পৃথিবীর কোনো কিছুকে বানাইতে গিয়ে কসম খাই না আর চারটা কসম করে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন আল্লাহ তাআলা তিনের কসম করেছেন আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম করেছেন আল্লাহ তাআলা এক নাম্বার তিন ফলের কসম করেছেন দুই নাম্বার আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম করেছেন তিন নাম্বার আল্লাহ তাআলা ওয়াহাদাল বালাদিল অতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন তিন নাম্বার আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেছেন ওয়াহাজাল বালাদিল আমিন চার নাম্বার আল্লাহ তাআলা পবিত্র নিরাপদ মক্কা নগরী মক্কা মদিনার কসম করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার যত দূর তত নূর যার ঈমান তাজা কোরআন শুইনা পাবে মজা যার ঈমান মরা কবরে খাইবে ধরা হাসরে খাইবে মুরা জোরে বলেন ঠিক কি না हंसते मरहर उज़बूरा जिक्रे देगार हंसते मरहर उज़बूरा जिक्रे देगार हफ्ते आजा हंसते जाकिर आए पैसार जिंदा दारो जिक्रे सुबह शाम मेरा जिंदा दारो जिक्रे सुबह शाम मेरा दरता गाफिल मगज़ारे अय्या मेरा खानदाने कुरान बू व जिक्रे लेसा खानदाने कुरान बू व जिक्रे लेसा हर के राहे निस्ते हंसते मुफलेसा तानियल कुरान फैसल पेशे खुदा हुरो गिलमन राजा रम्मद रशफादा सुबहानल्लाह ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পান্দেনামা কিতাবের ভিতরে লিখেছেন ও আব্দুল করিম ও আব্দুর রহিম ও রাবিয়া খাতুন ও খাদিজা খাতুন বনি আদম মানুষকে আল্লাহ তাআলা 7টা অঙ্গ দিয়া সৃষ্টি করেছেন 7টা অঙ্গের 7টা জিকির আছে যে আল্লাহর বান্দা বান্দি 7টা অঙ্গের 7টা জিকির করবে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তৈরি 7টা জাত নাম হারাম হয়ে যাইবে সুবহানাল্লাহ জবানের জিকির হইল তিলাওয়াতে কোরআন চোখের জিকির 3 প্রকার এক নাম্বার চোখের জিকির হইল এই চোখ দিয়া মার চেহারার দিকে তাকাও যার ঘরে মা আছে তার ঘরে মক্কা মদিনা জিন্দা আছে সুবহানাল্লাহ এটা সাপের খেলা না কোরআনের মেলা বলেন সুবহানাল্লাহ এজন্য কোরআনে কারীম সবচেয়ে বড়
এটেল বোম, পারমাণবিক বোমা। দেখবেন মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন এলাকার চৌরাস্তার, দুই রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ে বাজারের কুকুরগুলো, এলাকার কুকুরগুলো এরা ঘেউ ঘেউ শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? যখন মসজিদ থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদ থেকে আজান দেয় তখন কুকুরগুলো ঘেউ ঘেউ করে। কারণ শয়তানের গলায় ফাঁসি লাগে। যত দূর তত নূর। কোরআন পড়নেওয়ালা বড় কপালওয়ালা, সুন্নতওয়ালা বড় ইজ্জতওয়ালা। যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, শয়তানের গলায় ফাঁসি। জোরে বলেন ঠিক কিনা? এই শয়তান গিয়া আর জায়গা পায় না, তখন কুকুরের শরীরে গিয়ে অ্যাটাক করে, কুকুর ঘেউ 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 শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, কোরআনের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। এজন্য আমাদের রবকে, আল্লাহর নাম বললে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। দিল আমার তো মন চায় জোরে জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে। রমজান মাসে এক মসজিদ এক এক মজা। কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে, চোখের পানি ফালাইলে দিলটা হালকা হয়ে যায়, মজা পাওয়া যায়। স্ত্রীর সাথে থেকেও এতটা মজা পাওয়া যায় না আল্লাহর কোরআন পড়ে যতটা মজা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, পর্দানিশি মা, এজন্যে হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আপনি আমি চাইলেও থাকতে পারবো না, আল্লাহর হুকুম হলে কেউ দুনিয়াতে থাকতে পারবো না রে মা। বৃদ্ধ বাবাজিরা খবরদার, কালো চুলগুলো কুচকুচে, কালো চুলগুলো ধবধবে সাদা হয়ে যাচ্ছে। যৌবন ফুরিয়ে বার্ধক্যে চলে আসলাম। জীবনের এক একটা বছর শেষ হয়ে ছেলে আসলো, মেয়ে আসলো, নাতি নাতপুর আসলো, জামাই আসলো। এর মানে কবরের টিকিট আমার আপনার ঘরে চলে আসতেছে। সেকেন্ড আপনাকে ওয়ার্নিং করা হচ্ছে, এ যুবক ভাই, জীবনে অনেক অন্যায় করেছি, নাফরমানি করেছি। খবরদার, খবরদার, দুনিয়ার ঘরে একা থাকা যায় না। এ বাবাজিরা, আল্লাহর ভয়, কবরের ভয়। হযরত ওমরের মতো সাহাবী, উসমান, আলী, আবু বকরের মতো সাহাবী কবরের ভয়ে চিৎকার করে হাউমাউ করে কান্না করতো। আমি উসমান, আমি আবু বকর, আমি আলী যদি কবরের জগতে ধরা খেয়ে যাই, হাসর মিজান পুলসিরাতে আমি ধরা খেয়ে যাব। এ যুবক ভাই, খবরদার, দুনিয়ার ঘরে একা থাকা যায় না। কবর একাকির ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বিছানাও নাই, বাতিও নাই, সাথীও নাই। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহর ভয়, কবরের ভয় ঢুকাও। এ যুবক ভাই, দুনিয়া ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য অনেক কিছু করলা, কিন্তু আপনার আমার নিজের জন্য, তোমার আমার নিজের জন্য কবরের জগতে কি করলাম? দুনিয়ায় কেউ আপন না, একমাত্র আপনার আমার আপন আল্লাহ। জোরে বলেন কে? দুনিয়ায় সবাই স্বার্থের জন্য মোহাব্বত করে। স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবা মাকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে চিনে না, স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে চিনে না,
স্বার্থে আঘাত লাগলে মুসল্লি ইমামকে চিনে না। এ যুবক ভাই, খবরদার খবরদার, হায়াতের জীবন ফুরিয়ে যাওয়ার আগে রাত্রিবেলা বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করেন, জীবনে কয়টা গুনাহ করলাম, কয়টা অন্যায় করলাম, কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা কবিরা গুনাহ করলাম। খবরদার, কবরের জগতে যদি একবার ধরা খেয়ে যায়, দ্বিতীয়বার আর দুনিয়াতে এসে আর নেক আমল করার সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এ যুবক ভাই, খবরদার, আজকে সন্তানের জন্যে, আজকে স্ত্রীর জন্যে, আজকে অন্যায় পথে হারাম পথে গুনাহ করছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। আমি একাই বেনামাজি হই নাই, আমি সুদখোর হই নাই, আমি ইসলাম বিদ্বেষী হই নাই, আমি নামাজবিহীন হই নাই, আমি কোরআনবিহীন হই নাই। আমার বাবা, আমার মা, আমার মুরব্বীরা আমাকে কোরআন শিখায় নাই, আমাকে নামাজ পড়ায় নাই, আমাকে দিন শিখায় নাই, নবীজির আদর্শ শিখায় নাই, ইসলামের মোতাবেক চলায় নাই, আলেমদের কাছে নেয় নাই, মাদ্রাসায় নেয় নাই, মসজিদে নেয় নাই। অতএব আমি জাহান্নামে যাওয়ার আগে আগে আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তানগুলো, এই ছেলে মেয়েগুলো যার জন্যে বাড়ি করলাম, যার জন্যে গাড়ি করলাম, যার জন্যে মাথার গাম পায়ে ফেলে চুলগুলি সাদা করিয়ে প্রবাসে অনেক কষ্ট করে বিল্ডিং বালাখানা করলাম, এই সন্তান কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। আজকে আমি জাহান্নামে যেতে হলে, আজকে আমি কবরের আযাব পেতে হলে, আজকে আমাকে কঠিন শাস্তি পেতে হলে, ওয়াকুবারানা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহর কাছে আমার হাত পা, আমার জবানকে আল্লাহ বেরেক করায় দিবেন, আমার জবানকে আল্লাহ আটকায় দিবেন, তালা পেরাক মেরে দিবেন। আপনার শরীরের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এজন্য অন্তত একটা সন্তানকে, একটা নাতিকে, একটা পুতিকে, একটা মেয়েকে, একটা নাতিনকে কোরআনের হাফেজা আলেমা বানান। এই বাচ্চাগুলো কিভাবে আল্লাহর 99 নাম শুনায় দেয়, এই বাচ্চাগুলো কিভাবে অজুর ফরজ শুনায় দেয়। এই মাদ্রাসা রিয়াজুল জান্নাহ মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিভাবে অজুর বাইরে কয়, নামাজের বাইরে কয় ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের ভিতরে কয় ফরজ, বাইরে কয় ফরজ ইত্যাদি সব সূরা কেরাত, আল্লাহর 99টা নাম এভাবে হাদিস মুখস্থ করে ছোট ছোট বাচ্চারা শুনায় দেয়। সুবহানাল্লাহ। হাদিসে আসছে
যেই বান্দাবান্দি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা মুখস্থ করছে, আমার ভালো লেগে আমি নিজেও মুখস্থ করছি। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউউরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল আলিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিউল বাদি আল বাকিউল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে জান্নাত লাভের আশায় আল্লাহ আমাদের সবাইকে আসমাউল হুসনা আল্লাহর 99টা নাম মুখস্থ করে সাইয়্যিদুল ইস্তিগফার দিনের বেলা পড়লে দিনে মারা গেলে জান্নাতি, রাত্রে পড়লে রাত্রে মারা গেলে জান্নাতি, সকালে 10 বার দুরূদ শরীফ, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শাফাআত সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে করে জাহান্নাম থেকে মুক্তির দোয়া সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, এভাবে করে রাত্রিবেলা ঘুমাতে গিয়ে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমল নামায় লিখে দিবে। আল্লাহ আমাদের সবাইকে গুনার কাজ ছেড়ে নেকের কাজ ধরে আল্লাহ আমাদের ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি, ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।